আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি দশম শ্রেণীর সূচক অধ্যায় 4.1 থেকে 14 নম্বর অঙ্কের মাধ্যমে। তো শুরুতেই আমরা প্রদত্ত অঙ্কটি 14 নম্বর অঙ্কটি আমি বই থেকে তুলে ধরেছি। এখন আমি এটাকে সমাধান করব। তো প্রথম অবস্থায় আমরা শুরু করি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেজ আছে x টু দি পাওয়ার a, আর এটা হচ্ছে ভাগ আকারে আছে x টু দি পাওয়ার b, আর ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে এটাকে আটকানো আছে এবং পাওয়ার হিসেবে আছে a প্লাস b। একইভাবে এখানে বিন্দু, এই বিন্দুর অর্থ হচ্ছে এটা গুণ আকারে আছে, অর্থাৎ x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c হোল রুট ওভার b প্লাস c গুণ আবার x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a হোল c প্লাস a, এগুলো সব পাওয়ার হিসেবে আছে। তো শুরুতেই প্রথমে বেস, যেহেতু সবার বেসগুলো একই রকম, তো বেস আমরা জানি যে বেস যদি একই রকম থাকে তাহলে আমাদের বেসটাকে একটা কমনের মতো করে ধরে নিতে হবে। তার মানে x লিখলাম, আর ভাগ থাকলে আমরা জানি এটাকে বিয়োগ আকারে লিখতে হয়। তো a মাইনাস বি, আর পাওয়ার যেভাবে ছিল ওটার কোনো রদ বদল হবে না, ওটাকে আমরা a প্লাস বি আকারে আমরা এটাকে লিখে ফেলব। ঠিক একইভাবে গুণ এক্স বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি আমরা এইভাবে লিখে ফেলবো। অর্থাৎ প্রথমটা যেভাবে লিখেছি পরবর্তী দুইটা রাশিকেও আমরা সেইভাবে উপস্থাপন করব। এক্স সি মাইনাস এ আর সি প্লাস এ। এখন আমরা একটু খেয়াল করলে যদি একটু দেখতে পাই তাহলে আমরা প্রত্যেকটাই একবার একই রাশি একবার মাইনাস আকারে আসে আর একটা প্লাস আকারে আসে। দেখেন এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি, এক্স সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ। এখন মজার বিষয় হলো এখান থেকে একটি আমরা সূত্র আবিষ্কার করতে পারি। সেটা কেমন? এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এই জিনিসটা যদি দেওয়া থাকে তাহলে আমরা অবশ্যই এই অনুপাত, এটার সম্পর্ক ধরে আমরা এইটাকে লিখে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক একইভাবে আমরা আবার এটাকে গুণ রাখতে পারি। তারপরে আমরা লিখতে পারি এক্স বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার এটাকে আমরা গুণ রাখতে পারি এক্স সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা প্রত্যেকটা এক্স থেকে এক্সটাকে কমন হিসেবে ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে যোগ আছে অর্থাৎ গুণ আছে, গুণ থাকলে আমরা কি জানি যোগ হয়ে যায়। তাহলে যোগ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যোগ সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা এখন আমাদের কাজ কি? আমরা সদৃশ্য পদগুলো যেগুলো মিল আছে সেগুলো আমরা এবার হিসেব করব। তার মানে এখানে এ স্কোয়ার আছে, এর আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, তার মানে প্লাস মাইনাস কি জিরো। মানে আমরা যদি জিনিসটা এরকম খেয়াল করি, যেমন 3 মাইনাস 3 আমরা ধরে নিই একটা সংখ্যা, তাহলে 3 থেকে 3 বাদ দিলে আমরা কি জানি? জিরো। তো ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে জিরো, আবার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার জিরো, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার জিরো। তার মানে এক্স এগুলো সব কিন্তু বেস, এটা বেস ছিল আর এর উপরের অংশগুলো ছিল পাওয়ার হিসেবে। তাহলে যেহেতু পাওয়ারে কিছুই নাই তাহলে আমরা কি লিখতে পারি? জিরো। আর কোনো কিছু অর্থাৎ কোনো বেজের উপরে, সেটা বেস যাই হোক না কেন, সেটা অক্ষর প্রতীক হিসেবে আসুক অথবা সংখ্যার প্রতীক হিসেবে আসুক, তার উপরে জিরো থাকা মানে হলো তার মান সবসময়ের জন্যই হলো 1। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।